প্রতিটা মুসলিমের একান্ত কামনা বাসনা জীবনে একটি বা ওই ঘরটা জিয়ারত করবে যেদিকে সারা জীবন পুরো মুসলিম উম্মাহ যেদিকে ফিরে সালাত আদায় করেছে, সেই ঘরের কাছে যাবে, ঘরটাকে ধরবে, পাথরটাকে চুমু খাবে, তার চতুর্দিকে ঘুরবে, সামনে নিয়ে অ্যাঙ্গেল হয়ে দাঁড়িয়ে উত্তর পশ্চিম কোণাকুনি, পশ্চিম উত্তর কোণাকুনি, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে, বাঁকা হইয়া সোজা হইয়া তেরা হইয়া যেখানে দাঁড়াবে সেইখানে সলাৎ সোজা, সলাৎ ঠিক আছে, সেইখানে সলাৎ আদায় করবে। এটা প্রতিটা মুসলিমের কামনা, ঠিক না ঠিক? বাংলাদেশ থেকে ধরুন আমরা যারা জুমার সালাত পড়লাম, আসরের সালাত পড়লাম, এখন মাগরিবটা যদি আজকে আমরা দক্ষিণ দিকে করি, এক অর্থ শুধুমাত্র, সমস্যা কি? জামাতের সাথে বলবো পড়া যায় না ইনশাআল্লাহ। উত্তর দিকে ফেললে হবে না। তো প্রতিটা মুসলমানের কামনা থাকে যেই ঘরটা সর্বপ্রথম নির্মিত গৃহ মানব মণ্ডলী কল্যাণে। কোরআনে আল্লাহ কি বললেন? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম। মানব মণ্ডলীর দিক নির্দেশনা, হেদায়েত, কল্যাণ, গাইডলাইনের জন্য ধরা পৃষ্ঠে যখন মানুষ আসেনি, ধরা পৃষ্ঠে যখন কোনো ঘর, কোনো বিল্ডিং, কোনো বাসাবাড়ি, কোনো ফ্ল্যাট, কোনো প্লট তৈরি হয়নি, ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কল্যাণ সুনিশ্চিত করে একটা ঘর নির্মাণ করলেন ফেরেশতাদের মাধ্যমে। যেহেতু মানুষ নাই, তারা কি করে বানাবে? মানুষের তো সৃষ্টি হয়নি। ফেরেশতারা সর্বপ্রথম একটা ঘর নির্মাণ করলো। সেই ঘরটা ঢাকায়, ওয়াশিংটনে, মস্কোতে, রিয়াদে, অস্ট্রেলিয়ায়, সিডনিতে, কিডনিতে কোথাও নাই। সেটা কোথায়? লাল্লাযী বিবাক্কাত, মক্কা নগরীতে। ফিহি আয়াত, আল্লাহ বলছেন ফিহি আয়াত, সেখানে রয়েছে তোমার আখিরাত বুঝা, কল্যাণের পথ ধরা, তোমার মনিবকে জানা, তোমার সফলতার পথ সুগম করা, হাজারো নিদর্শন, হাজারো নিদর্শন। আল্লাহ সাথে সাথে বলে দিলেন মাকাম ইব্রাহিম, আরে তোমার বাপের পদচিহ্ন, তোমার বাপের পদচিহ্ন। আমাদের প্রত্যেকের জাতির পিতার নাম নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এমন একটা ঘটনা দিকে ইঙ্গিত করলেন, এখন সেটা না বলেও পারছি না। কাবাগর যখন নির্মাণ করলেন, সেই ইতিহাসটা আপনাদের সাথে লম্বা করে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বাবা ইব্রাহিমকে বললেন, জীবনে কম পরীক্ষা তো দেও নাই, তোমার ছেলে তো কম পরীক্ষা দেয় নাই, গলা ধরে দিয়েছে, জীবন ধরে দিয়েছে, আর পরীক্ষা লাগবে না। এখন তোমাদের প্রাপ্তির সময়, অতএব এখান থেকে শুরু হলো তোমাদের মর্যাদা। ইব্রাহিম, কোন মাচা বাঁধার, বাঁশ কোপা, পাথর উঁচা করা, কোনো কিছুর দরকার নাই। রব্বানি ব্যবস্থাপনা, তুমি শুধু ওই পাথরটার উপরে দাঁড়িয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরটার উপরে দাঁড়াইলেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাই দিলেন, নড়াচড়া করো না, অসুবিধা নেই, পড়বা না, এখানেই থাকো। পাথরগুলো দাঁড়ানোর পরে কাদা মাটি, ভিজা মাটি, গ্রামের ক্ষেত, বৃষ্টির দিনে ওইখানে আমরা গেলে যেরকম পায়ে 2-5 ইঞ্চি মাটির ভিতরে ঢুকে যায়, ইব্রাহিম আলাইহিস সালামের পা এরকম পাথরের ভিতরে, চটান শক্ত পাথরের ভিতরে ঢুকে গেল। আল্লাহ দেখাইলেন যেটা আমার নির্দেশে রয়েছে, দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, ইসমাইল সহযোগিতা করবে, তুমি এটা দাঁড়িয়ে থাকো। এই পাথর প্রয়োজন মোতাবেক উঁচু হবে, ডাইনে যাবে, বামে যাবে, লিফটের কাজ করবে। আজকে আমরা আমাদের যখন ছাদের উপরে মালামাল তুলি বিল্ডিং এ, তখন দেখবেন রাজমিস্ত্রিরা এক ধরনের ক্যারেন ব্যবহার করে, এটা নাম হলো রূপুস। নাম কি জানেন? তো নাকি রূপুস? হ্যাঁ, এটা দিয়ে মালামাল টেনে তুলে। আর লিফট তো আমাদের বাসায় বাসায় এখন আছে। কিছুই ছিল না, নো ইলেকট্রিসিটি, মডার্নিজম না, এই ধরনের কোনো মডার্নিজম ছিল না, কোনো কিছু ছিল না, চটাম পাথর। এটার উপরে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইলেন, পাথর ইব্রাহিমকে নিয়ে এরকম প্রয়োজন মোতাবেক
উপরে উঠছে, ডাইনে যাচ্ছে, বামে যাচ্ছে। ওই পাথর এখনো রাখা আছে। আল্লাহ বলে দিলেন, তুমি যদি মক্কায় যাও, তুমি যদি হজ করতে যাও, আল্লাহর ঘর যদি দেখো, আল্লাহর ঘরটি তো একটাই, তো হাজার নিদর্শন। এর পাশেই তুমি দেখতে পাবে মাকাম ইব্রাহিম, ফিহি আয়াতুন বাইয়িনাত, জ্বলন্ত নিদর্শন। সাথে সাথে আল্লাহ বলে দিলেন মাকাম ইব্রাহিম, মাকাম মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিমকে বলে ইব্রাহিমের পায়ের সেই পদচিহ্ন এখনো সেখানে রাখা আছে। হুম। আপনারা যারা এটা মনে করছেন, আই হ্যাভ টু লার্ন হজ, আই হ্যাভ টু অ্যাচিভ হজ, আই হ্যাভ টু পিউরিফাই মাই সেলফ, যারা মনে করছেন আমার জীবনকে নতুন আরেক জীবনে পরিণত করতে হবে, তারাই তো আজকে এই উদ্যোগ। আজকের ছুটির দিন, ঢাকা শহরের রূঢ় বাস্তবতা, সেটাকে উপেক্ষা করে এখানে চলে এসেছেন। হজের এখনো কম করে হলেও 8 মাস বাকি। কয় মাস বাকি আছে হজের? নাকি 9 মাস? এই 9 মাস হজ ট্রেনিং দিবেন। পুরো 1 বছর যদি আপনি হজ ট্রেনিং দেন, জানেন এটার পিছনে সময় দেন, তাইলে যে আপনি কি ঠকাটাই ঠকে গেলেন। এই আজকে যারা আসছেন, কি ঠকাটাই যে আপনাদের হচ্ছে। সময় দিলেন, কোরআন হাদিস শুনলেন, হজ জানলেন। যারা আসেন তারা কি বাহাদুর, কাট করে ফ্লাইট উঠে যাবেন, ওইখানে গিয়ে বলবে আমার চেনো, আমি অমুক। এই হাই ফাই করে হজ করে আসবে। হাজার মজলিস, ও ভাইয়েরা, ও বোনেরা, যে জানে আর যে জানে না, আর দে ইকুয়াল, সমান কি? প্রতিটা জিনিস জানতে পারে।